আদর্শ লতিরাজ বাড়ি একের বীজের বৈশিষ্ট্য। আদর্শ লতিরাজ বাড়ির বীজ। কিভাবে আদর্শ বীজ চিনবেন? লতিরাজ বাড়ির ভালো বীজ, ভালো ফসল। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনায় আমি মোহাম্মদ আসাদ আলী হাজির হয়েছি লতিরাজ বাড়ি একের ক্ষেতে কোন চারাটি বিশেষভাবে রোপণের জন্য উপযোগী সে বিষয়ে সংক্ষেপে তথ্য তুলে ধরার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, প্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লতিরাজ বাড়ি একের আদর্শ একটি বীজ আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আদর্শ বীজের প্রথম বৈশিষ্ট্য হলো এই চারাটা লতি থেকে উৎপাদন করতে হবে। লতির মাথা থেকে যে চারাটা বের হয় এটা আদর্শ বীজের অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো চারার গোড়াতে শিকড় থাকবে, গোড়া কাটা চারা থাকবে না। তৃতীয় বৈশিষ্ট্য হলো দেখবেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি থাকবে। এই দেখেন, এটা একটা লতি। চতুর্থ বৈশিষ্ট্য হলো এই যে গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা মোটা হবে, গোল হবে, মোটা হবে। এবং পঞ্চম বৈশিষ্ট্য, চারাগুলো সবুজ মানের হবে, একই আকার এবং সাইজের হবে। তো দেখেন, এইটা আমাদের লতিরাজ বাড়ি একের ক্ষেত। প্রিয় দর্শক, এই দেখেন লতি, দেখেন কি বিশাল, 2 হাত পর্যন্ত লম্বা হয়েছে। এই দেখেন, গতকালের আগা দিন লতিগুলো কাটা হয়েছে। এই দেখেন লতিগুলো দেখতে পাচ্ছেন। এই দেখেন একটা চারা বিশেষভাবে রোপণের উপযোগী। আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন, চারাটা রোপণের জন্য বিশেষভাবে উপযোগী। 1 হাতের উপরে কিন্তু লম্বা হয়েছে চারার লতি। 1টা 2টা 3টা 4টাই দেখেন লতি বের হয়েছে। এই দেখে আদর্শ চারা দেখেন কত সুন্দর মানের। এই দেখেন উপর থেকে যদি দেখেন, আদর্শ বীজ এইটা। এর লতি দেখেন কত বড় হয়ে গেছে। যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চান, ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে সরেজমিনে এসে দেখে শুনে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের চাষাবাদে সফলতা আসুক এমনটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।